আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া হবে না, হবে না। আপনারা কি দেবেন আওয়ামী স্টাইলের নির্বাচন? জুলাই সনদের আইনি ভিত্তি দেবেন বলে ক্ষমতায় এসেছেন। আপনারা বিশ্বের দরবারে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দিবেন বলে ওয়াদা করেছেন। আপনারা গণহত্যার বিচার করবেন। আপনারা কোনটা করতেছেন জাতির কাছে একটু বলার চেষ্টা করেন, খুবই জরুরি। আর একটা কথা বলে যায়, একটা দল আওয়ামী স্টাইলে নির্বাচন করে ক্ষমতায় আসার ষড়যন্ত্রে লিপ্ত, তাদেরকে আমরা পরিষ্কার ভাষায় বলে যেতে চাই, আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া হবে না, হবে না। আপনারা কি দেবেন আওয়ামী স্টাইলের নির্বাচন? আওয়ামী স্টাইলের নির্বাচনে যদি হয় তাহলে 2000 লোকের জীবন দেওয়ার কি প্রয়োজন ছিল? আওয়ামী স্টাইলের নির্বাচনে যদি হয় তাহলে লক্ষ লক্ষ মানুষকে বছরের পর বছর কেন কারাবন্দী জীবন যাপন করতে হয়েছে? আওয়ামী স্টাইলের নির্বাচনে যদি হয় তাহলে বাংলাদেশের 45,000 মানুষকে কেন পঙ্গুত্ব বরণ করতে হলো? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যারা আওয়ামী স্টাইলে নির্বাচন করার চিন্তা করতেছেন, যারা নিজেদেরকে দেশের রাজা রাজা ভাব দেখাইতেছেন, তারা মাথায় রাখেন, জুলাই বিপ্লব কোন রাজনৈতিক দলের নেতৃত্ব হয় নাই। জুলাই বিপ্লব কোন নেতার নেতৃত্ব হয় নাই, এটা সবাই জানে। আপনাদের নেতারা জুলাই বিপ্লব নিয়ে কি কি কইছে বলে নাই? যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বলছে কি না? নিচের দিকের নেতা কইছে না উপরের দিকের নেতা কইছে? বাংলাদেশে যিনি প্রধান সেই কইছে। আমার কথা কি বুঝতে পারছেন কিনা সম্মানিত ভাই এবং বন্ধুগণ? কাজেই আওয়ামী স্টাইলের নির্বাচন বাংলাদেশের মানুষ বাংলাদেশে আর হইতে দেবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা আমরা শক্তভাবেই বলতে চাই। আর সরকারকে বলবো, আপনারা সংবিধানের মৌলিক পরিবর্তনের কথা বলে ক্ষমতা এসেছেন, আপনারা জুলাই সনদের আইনি ভিত্তি দেবেন বলে ক্ষমতা এসেছেন, আপনারা বিশ্বের দরবারে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দিবেন বলে ওয়াদা করেছেন, আপনারা গণহত্যার বিচার করবেন। আপনারা কোনটা করতেছেন জাতির কাছে একটু বলার চেষ্টা করেন। আমরা বলি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, পেয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, গণহত্যার বিচার করতে হবে, দুর্নীতিবাজদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে, সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদের দোসর যারা লুকায়িত আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে শহর নগরে বন্দরে নির্বাচনের পরিবেশের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো উন্নত করতে হবে। এটা সরকারের দায়িত্ব এবং সেই দায়িত্ব নিয়ে আপনারা শপথ গ্রহণ করেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ না হলে বাংলাদেশের জনগণ এখনো আছে একটা দল মনে করতেছে হেগারে ছাড়া বাংলাদেশের ভোট দেওয়ার কোনো ওই জামানা শেষ হয়ে গেছে। ওই জামানা যদিও ভাব একটু কমছে এই বড় 4টা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হওয়ার পর। আমার কথা কি বুঝতে পারছেন? যারা ফুল প্যানেল চিন্তা করছে দেখা যায় 4 নাম্বারও হওয়া কঠিন হয়ে গেছে। কাজেই জাতীয় নির্বাচন এটাই হবে ইনশাআল্লাহ। কাজেই আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই এই বড়াই। আরেকটা কথা বলি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা ইসলামী দলগুলি নিয়ে ঐক্য করার চেষ্টা করছি। শুধু ইসলামী দল নয়, দেশপ্রেমিক সমমনা সব দল মিলে আমরা আগামী নির্বাচন ঐক্যবদ্ধভাবে করব ইনশাআল্লাহ। সুতরাং আগামী নির্বাচনের জন্য বড়াই গ্রাম গুরুদাসপুরের দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আলেম ওলামা পীর মাশায়েখ ওলি আউলিয়া দেশপ্রেমিক সমমনা দল সবাই মিলে আমরা এই নতুন বাংলাদেশে নতুন সরকার নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব আগামী দিন ইনশাআল্লাহ। এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, যেই দেশে দুর্নীতিবাজ থাকবে না, যেই দেশে চাঁদাবাজ থাকবে না, যেই দেশে বেদখলবাজ থাকবে না, যেই দেশ হবে মানবিক বাংলাদেশ,
আধুনিক বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ আগামী দিন ইনশাআল্লাহ